আমাদের চারপাশে লুকিয়ে আছে নানা রহস্য। কোনো কোনো রহস্যকে অনেক জটিল মনে হয়, আবার কোনো কোনো রহস্য এতটাই সরল যে সেটি আমাদের চোখেই পড়ে না। যেমন নারকেলের কথাই ধরা যাক। ভাবছেন নারকেল আবার কিসের রহস্য? চলুন জেনে নেওয়া যাক নারকেলের রহস্য। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নারকেল খুবই জনপ্রিয় একটি ফল, বিশেষ করে এশিয়া মহাদেশ এবং সমুদ্র উপকূল কিংবা দ্বীপগুলোতে নারকেল গাছ দেখা যায় সবচেয়ে বেশি। নারকেল গাছ এমন একটি গাছ যার প্রায় প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। কচি নারকেল অর্থাৎ ডাবের পানি অত্যন্ত সুস্বাদু এবং তৃষ্ণা নিবারণকারী পানীয়। পরিপক্ক নারকেলের ভিতরে থাকা মাংসল অংশ বা শাঁস খাবার হিসাবে ব্যবহার করা হয়। এই শাঁস থেকে পাওয়া রসকে বলা হয় নারকেলের দুধ, যা রান্নায় ব্যবহৃত হয়। শাঁস শুকিয়ে তা থেকে তৈরি করা হয় নারকেলের তেল। নারকেলের তেল সুপ্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এই তেল ময়েশ্চারাইজার এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুবই প্রসিদ্ধ। এরপর আসে নারকেলের শক্ত খোলস। এরও ব্যবহার আছে নানাবিধ। প্লাস্টিকের বোতাম তৈরির আগে নারকেলের এই খোলস থেকেই বোতাম তৈরি করা হতো। এছাড়াও গ্রাম অঞ্চলে এর খোলস দিয়ে তৈরি করা হয় রান্নার উপকরণ। নারকেলের ছোবড়া থেকে তৈরি হয় দড়ি, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। নারকেল গাছের পাতা থেকে জ্বালানি এবং পাতার শীষ থেকে তৈরি হয় দেশি ঝাড়ু। গ্রাম অঞ্চলে ঘরবাড়ি তৈরিতে নারকেল গাছের কাঠের ব্যবহার খুবই প্রাচীন। তো নারকেলের অনেক প্রশংসা করা হলো, এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। নারকেল সকলের কাছে সুপরিচিত এবং সকলে নারকেলের শক্ত খোলসের সাথে পরিচিত। প্রতিবার নারকেলের এই খোলস দেখার সময় এর একপাশে 3টি ডট বা খানিকটা গোলাকার চিহ্ন দেখা যায়। ব্যাপারটা অনেকেই দেখেছেন, 3টির কমও নয় আবার বেশিও নয়। মজার ব্যাপার হলো এই 3টি ডট দেখে মনে হয় কোনো দুঃখী মানুষের মুখের চিহ্ন। কখনো কি মনে প্রশ্ন জাগেনি যে নারকেলের গায়ে মানব মুখের আদলে 3টি চিহ্নের সৃষ্টি কিভাবে হলো বা কেন? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো আছে, যা ভিডিওর শেষে আলোচনা করার চেষ্টা করব। তার আগে চলুন জানা যাক নারকেলের এই 3টি চিহ্ন নিয়ে প্রচলিত কয়েকটি উপকথা। নারকেলের মানব মুখের অবয়বের ক্ষেত্রে প্রসিদ্ধ একটি উপকথা পাওয়া যায় মানহিকি দ্বীপের কিংবদন্তিতে। মানহিকি দ্বীপ মূলত কুক দ্বীপপুঞ্জের অন্তর্গত। এই অঞ্চলের অধিবাসীদের বলা হতো মাউরি এবং তাদের গায়ের রং ছিল তামাটে। তো মানহিকি কিংবা মাউরি কিংবদন্তিতে নারকেলের উৎপত্তি বিষয়ক এক করুণ কাহিনী বর্ণনা করা হয়েছে। একসময় দেবতাদের সন্তানেরা মাঝে মাঝে পৃথিবীতে নেমে আসতো। কেউ কেউ থাকতো পৃথিবীতেই। ঠিক সেই সময়ে মানহিকি দ্বীপে থাকতো আবেদনময়ী সুন্দরী এবং কুমারী এক মেয়ে, যার নাম ছিল হিনা। পুরো দ্বীপে হিনা তার লাবণ্য ছড়িয়ে ঘুরে বেড়াতো চঞ্চল হরিণীর মতো, কিন্তু কখনো সে কাউকে তার ভালোবাসা দিয়ে আবদ্ধ করেনি বা কারো ভালোবাসায় আবদ্ধ হয়নি। তবে সময় যেন অন্যরকম রূপ নিল। চঞ্চল হিনা আস্তে আস্তে যেন শোকে দুঃখে গুটিয়ে যেতে লাগলো। সারা দ্বীপের মানুষের কাছে সেটি হয়ে উঠল আরও রহস্যময়। হিনার এক পানিপ্রার্থী নাম তার মাউই শেষ পর্যন্ত বের করল হিনার এহেন দুর্দশার কারণ। মানহিকি দ্বীপের মানুষ গোসলের জন্য নিকটবর্তী একটি হ্রদে যেত। হিনা সাধারণত সন্ধ্যায় গোসলের উদ্দেশ্যে যেত সেই হ্রদে। কোনো এক সন্ধ্যায় গোসলকালে সেই হ্রদের পানিতে দেখা পায় টুনা নামক এক সুদর্শন যুবকের। চোখে চোখে তাদের মধ্যে ভালোবাসা বিনিময় হয়। নিস্তব্ধ সন্ধ্যায় সমুদ্রের মাতাল হাওয়া আর স্রোতের মনোরম পরিবেশে তাদের মধ্যে মনের দেওয়া নেওয়া হয়ে যায়। তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায়। কিন্তু বাস্তবিক পক্ষে টুনা ছিল একজন মারম্যান বা মৎস্যপুরুষ, মতান্তরে ইলমাস। টুনার পিতা টাঙ্গারোয়ার ছিলেন মৎস্যজাতের রাজা এবং তার রাজ্যকালে টুনা ছিল সবচেয়ে সুদর্শন। কিন্তু সন্ধ্যার আলো আধারিতে হিনা টেরই পেল না যে টুনা একজন মৎস্যপুরুষ। টুনা হিনার থেকে এক প্রতিশ্রুতি আদায় করে যে হিনা কখনো টুনার অতীত বা তার অন্তর্দান নিয়ে কোনো প্রশ্ন করবে না বা খোঁজ করবে না। হিনাও কথা দেয় টুনাকে। প্রথম দিকে হিনা সুখে থাকলেও আস্তে আস্তে তার মধ্যে হতাশা বাসা বাঁধতে থাকে।
কারণ টুনা সাধারণত রাতের বেলা তার সাথে দেখা করতে আসে। তাছাড়া আস্তে আস্তে হিনা আবিষ্কার করে যে টুনা অন্য পুরুষদের মতো নয়, তার শরীর কেমন যেন ঠান্ডা আর চটচটে মাছের শরীরের মতো। হিনার এই হতাশা দ্বীপের মানুষের দৃষ্টি এড়ায়নি, বিশেষ করে তার পানিপ্রার্থীদের। এমনই একজন ছিল মাউই। মাউই একদিন হিনার উপর নজর রাখতে গিয়ে আবিষ্কার করে যে রাতের বেলা হ্রদ থেকে এক যুবক ভেসে ওঠে এবং হিনার সাথে দেখা করে। মাউই ছিল টুনার পিতা টাঙ্গারাওয়ার প্রজন্ম, তাই সে সহজে চিনে পেলে টুনাকে। টুনা চলে যাওয়ার পর মাউই যায় হিনার কুঠিরে। হিনা এবং টুনার কথা তখনও মাউই ছাড়া আর কেউই জানে না। তো মাউই হিনাকে ডেকে টুনা আর হিনার বিয়ের কথা জিজ্ঞেস করে। হিনা মনে করে মাউই কোনো এক দেবতা। মাউই নিজেকে দেবতা হিসেবেই পরিচিতি দেয় এবং বলে যে হিনা তার স্বামীকে নিয়ে চিন্তিত থাকে সব সময়। তাছাড়া টুনার শরীর যে ঠান্ডা ও চটচটে এবং দিনের বেলায় সে আসে না, সেটিও জানাতে বলে না মাউই। ফলে হিনার আর সন্দেহ থাকলো না যে মাউই একজন দেবতা। এই সময় মাউই বলে যে সে হিনার দুর্দশা লাঘব করবে, কিন্তু বিনিময়ে তাকে হিনার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। হিনা তখন তাকে সসম্মানে প্রত্যাখ্যান করে, তবে মাউকে তার দুর্দশা লাঘবের সুযোগ দেয়, কারণ তখনও সে জানতে পারেনি আসলে কি হতে চলেছে। অনুমতি পেয়ে মাউই বেরিয়ে পড়ে তার কেনো নৌকা নিয়ে এবং অপেক্ষা করে টুনার। টুনাও বুঝে ফেলে যে তার হয়তো আর রক্ষা নেই, তাই সেদিন রাতে হিনার সাথে দেখা করতে এসে টুনা বলে যে তাকে হয়তো কেউ গলা কেটে হত্যা করবে। যদি তেমন কোনো কিছু ঘটে থাকে তবে হিনা যেন তার মাথা নিয়ে তাদের মিলনস্থলে পুঁতে রাখে এবং চোখের জলে সেই জায়গা সিক্ত করে। সেখান থেকে একসময় একটি গাছের জন্ম হবে, যার ফল খেয়ে হিনা এবং তাদের সন্তানেরা বেঁচে থাকবে। সেদিন রাতেই মাউই টুনার শিরচ্ছেদ করে। টুনার কথা মতো হিনা তার মাথা নিয়ে পুঁতে রাখে এবং চোখের জলে সিক্ত করে। সেখানে জন্ম হয় নারকেল গাছের, আর প্রতিটি নারকেলে থেকে যায় টুনার দুঃখী মুখের অবয়ব এবং চোবড়ার আকারে চুল। মাউরিদের বিশ্বাস এভাবেই নারকেল এবং এর চোখ মুখের সৃষ্টি হয়। সাধারণত অনেক জিনিসের মধ্যে লুকিয়ে থাকে নানা রহস্য। নারকেল বা এর তিনটি চিহ্ন প্রায় সকলেই দেখেছেন, কিন্তু কেন এগুলো সৃষ্টি হয়েছে বা কিভাবে সৃষ্টি হয়েছে হয়তো জানতেন না অনেকেই, অথবা জানতেন না নারকেলের এই তিনটি ছিদ্র নিয়ে রয়েছে নানা উপকথা। সত্যি পৃথিবী রহস্যময়।